হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। শীতের সন্ধ্যা, তো একটু গরম গরম পরোটা খেতে ইচ্ছা হচ্ছিল, তাই এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম। ময়দাতে একটু ময়ম দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি, 1 চামচ নুন আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ম করে নিতে হবে। শীতকালে কিন্তু গরম গরম পরোটা, তার সঙ্গে একটু বেগুন ভাজা, একটু আলুর তরকারি হলেই আর সুন্দর খাওয়া। যাই হোক বন্ধুরা, ময়দাটা মাখতেই তো বসে গেছি। এবার ময়দাতে আমি একটু তেল দেব, পরিমাণ মতো তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ওই 3-4 চামচের মতো তেল দিতে হবে, আর একটু গরম জল লাগবে। ময়দাটার ময়মগুলো ভালো করে দলে দলে মাখিয়ে নিতে হবে, যাতে একটুও ডেলা না থাকে। তারপরে গরম জল দিয়ে আস্তে আস্তে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডো আমার রেডি, কারণ আমি এক হাতে ফোন ধরি, এক হাতে মাখানোটা আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না। কতটা সফট হয়েছে বুঝতে পারছেন। তারপর আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে লেচি কেটে নিয়েছি। এবার আমি পরোটাটা কি শেপে করছি আমি দেখাচ্ছি। প্রথমে রুটির মতো গোল করে বেলে নিলাম। বেলে নিয়ে তারপর সামনে থেকে 2টো ভাঁজ করলাম, তারপর পাশ থেকে ভাঁজ করে 3 কোনা করলাম। তারপরে 3 দিকে হালকা করে একটু বেলে নিলেই 3 কোনা পরোটা রেডি। 3 কোনা পরোটা রেডি। এবার এখানে আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি। চাটু গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পরোটা দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে 3-4টে করে করতে পারি। যারা 2টো করতে পারেন 2টো করবেন, যারা যেরকম হয়। এখানে 4টে পরোটা আমি একসঙ্গে করছি। উপর থেকে তেল ছড়িয়ে দিয়ে বেশি তেল দেব না, অল্প তেল দিয়ে পরোটাটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সফট হয়। যাই হোক, যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে করে নিয়েছিলাম বেগুন ভাজা, শিম ভাজা, আলুর দম। আলুর দমের রেসিপিটা আমি পরে দেব। এবং কষা কষা নতুন আলুর দম পরোটার সঙ্গে একদম জমি ক্ষীর। তা কেমন লাগলো আমাকে জানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, আসি, টাটা।